বসে থাকেন। সেগুলো আমাদেরকে, আমরা যারা আচরণবিধি মেনে নির্বাচনটা করার চেষ্টা করছি, আমাদেরকে বারবার প্রক্টোরিয়াল টিমকে, বারবার নির্বাচন কমিশনারকে ফোন দিয়ে বলতে হচ্ছে তাদেরকে ভেতর থেকে বের করেন, তারপর তাদেরকে হচ্ছে ভেতর থেকে বের করার তারা একটা আশ্বাস দিয়ে থাকে, কিন্তু এটা নিয়েও কিন্তু তারা কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেন নাই। অভিযোগ নাম্বার 2 হচ্ছে যে কিছু সুনির্দিষ্ট কেন্দ্র থেকে তাদের যে টেবিলের বুথ, সেই টেবিলের বুথে শিবির সমর্থিত যেই প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই প্যানেলের যে প্যানেল শিট সেটা সংযুক্তি আকারে পাওয়া গেছে। এবং কার্জন হলের যে অমর একুশে হলের যে বুথটি পড়েছিল কার্জন হলে, সেখানে কিন্তু আমরা এই ধরনের ভোট কারচুপির যে প্র্যাকটিস সেটা আমরা দেখেছি। এবং আমরা আরো একটা বিষয় দেখেছি যে ভোট প্রদান করার পূর্বে, অভিযোগ নম্বর 3, ভোট প্রদান করার পূর্বেই যেই ব্যালট পেপারটি শিক্ষার্থীদেরকে যেই রিটার্নিং অফিসার প্রদান করবেন সেটি আগে থেকেই ফিল আপ করা ছিল। রোকেয়া হলের যেই বুথ, এই যে টিএসসি, এই টিএসসিতেই কিন্তু দুইবার এইটা একদম হাতে নাতে ধরা পড়েছে। এবং সেখানে স্পষ্টভাবে শিবিরের যে সাদিক কায়েম এবং এসএম ফরহাদ, তাদের নামের পাশে ক্রস চিহ্ন আগে থেকেই দেওয়া ছিল। এবং তার সাথে সাথে হল থেকে যেই ভোটারের লিস্টটা আসে বুথের কাছে, সেই বুথে যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের পাশে কিন্তু ভোট দেওয়ার আগে বা এই যে কালো কালিটা দেওয়ার আগে একটা সাইন করতে হয়, সেই সাইনটা কিন্তু আগে থেকে করা ছিল। তারা ভোটাররা আসার আগেই দেখেন তাদের নামের পাশে সাইন করা আছে। অর্থাৎ এই যে গুরুতর অভিযোগগুলো, এই যে গুরুতরভাবে নির্বাচনের যেই সুষ্ঠু, যেই নিয়মতান্ত্রিক নির্বাচন তৈরি করার যে পরিবেশ, এই যে বারবার করে সেগুলোকে লঙ্ঘন করে নির্বাচনের পরিবেশকে যে অশান্ত করে দেওয়া হলো, ছাত্রদেরকে নির্বাচনের যে অবারিত একটা গণতান্ত্রিক পরিবেশ নিয়ন্ত্রণ করার কথা ছিল, নির্ধারিত করার কথা ছিল, সেটাকে যে নষ্ট করা হলো, সেটার জন্য আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধিক্কার জানাই। এসব কারচুপির অভিযোগ প্রমাণ হয়েছে, সেই সকল বুথে ওই সকল নির্দিষ্ট প্যানেল এবং প্রার্থীদের ভোট বাতিল করা হোক। অভিযোগ 2, সাদিক কায়েম এবং এসএম ফরহাদের প্রার্থিতা বাতিল সহ এই কারচুপির অভিযোগে সংশ্লিষ্ট যে রিটার্নিং কর্মকর্তারা আছেন তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা। এবং আমাদের আরেকটা দাবি আছে, অন্যান্য সকল বুথগুলোতে পুনরায় সুষ্ঠু ও স্বাভাবিক নিয়মেই আমাদের ভোট কার্যক্রম পরিচালনা করা, এই আমাদের ছিল। ধন্যবাদ সকলকে।